বন্ধুরা, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হারের পর বাংলাদেশের অধিনায়ক লিটন দাস এমন এক আবেগঘন পদক্ষেপ নিলেন যা দেখে কোটি কোটি ক্রিকেট ভক্ত বিস্মিত হয়ে গেলেন। চোটের কারণে ম্যাচে খেলতে না পারা লিটন দাস খেলার শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সামনে শুধু হাত জোড়েননি, বরং তার পা ছুঁয়ে সম্মান প্রদর্শন করেন। এই মুহূর্তটি এতটাই আবেগময় ছিল যে স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে টিভির সামনে থাকা অসংখ্য ভারতীয় ভক্তের বুক গর্বে ভরে উঠেছিল। কিন্তু প্রশ্ন হলো, লিটন দাস কেন এমন করলেন? সূর্যকুমার যাদবের প্রতিক্রিয়া কী ছিল? আর ম্যাচের পর লিটন কি বলেছিলেন যা শুনে প্রতিটি ক্রিকেট প্রেমী মুগ্ধ হয়ে গেল? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি পারবে এশিয়া কাপ 2025-এর ফাইনালে যেতে? কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, 24শে সেপ্টেম্বর 2025 দুবাইয়ের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ 2025-এর সুপার ফোরের এক হাই ভোল্টেজ ম্যাচ। বাংলাদেশের জন্য জয়টা ছিল ফাইনালে ওঠার টিকিট। কিন্তু বড় ধাক্কা আসে তখনই যখন চোটের কারণে অধিনায়ক লিটন দাস ম্যাচ থেকে ছিটকে যান। তার জায়গায় নেতৃত্ব নেন জাকির আলী। টসে ভাগ্য সহায় হয় বাংলাদেশের। জাকির আলী টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা যেন বজ্রাঘাত নামালেন। ওপেনার অভিষেক শর্মা 200-এর বেশি স্ট্রাইক রেটে 75 রানের বিস্ফোরক ইনিংস খেলেন। শুভমান গিলও খেলেন দারুণ 29 রানের ইনিংস। যদিও মাঝের সারিতে শিবম দুবে আর অধিনায়ক সূর্যকুমার বড় রান পাননি, কিন্তু হার্দিক পান্ডিয়া 4টি 4 আর একটি ছক্কায় 38 রান করে ভারতকে 20 ওভারে নিয়ে যান 168 রানে। জবাবে ব্যাট করতে নেমে একেবারে ভেঙে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই জসপ্রীত বুমরা আঘাত হানেন। এরপর অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবের ঘূর্ণিতে কুপকাত হয় পুরো লাইন আপ। কুলদীপ নেন 3টি উইকেট, বাকিরাও তুলে নেন গুরুত্বপূর্ণ শিকার। শেষ পর্যন্ত বাংলাদেশ 19.3 ওভারে মাত্র 127 রানে অল আউট হয়। ভারত জেতে 41 রানে এবং ফাইনালের পথে শক্তিশালী পদক্ষেপ নেয়। ম্যাচ শেষে ভারতীয় শিবিরে উল্লাস, আর বাংলাদেশে নেমে আসে স্তব্ধতা। ঠিক এই সময়ে লিটন দাস যা করলেন তা ক্রিকেট ইতিহাসে এক অনন্য মুহূর্ত হয়ে থাকবে। চোটের কারণে ডাগআউটে বসে থাকা লিটন দাস ম্যাচ শেষে এগিয়ে যান সূর্যকুমার যাদবের দিকে। সূর্যকুমার তখন ড্রেসিং রুমে যাচ্ছিলেন, কিন্তু লিটনকে আসতে দেখে থেমে দাঁড়ান। লিটন প্রথমে হাত জোড়েন, তারপর তার পা ছুঁয়ে আশীর্বাদ নেন। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যান। ম্যাচ শেষে লিটন বলেন, আমি খেলতে পারিনি, এটা আমার জন্য ভীষণ কষ্টের ছিল, কিন্তু এই হারের মধ্যেই শিক্ষা লুকিয়ে আছে। সূর্যকুমার ভাই আমাকে বলেছেন, হার জিত খেলারই অংশ, আসল জয় তখনই যখন ভুল থেকে শিক্ষা নাও। আমি এই কথাটা সারা জীবন মনে রাখব। ভারতীয় দলকে আমি অভিনন্দন জানাই এবং চাই তারা এশিয়া কাপ 2025-এর ট্রফি জিতুক। লিটন ও সূর্যকুমারের এই আবেগময় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। হাজারো ভক্ত তাদের এই খেলোয়াড় সুলভ আচরণের প্রশংসা করতে থাকেন। আসলে এই ঘটনাই প্রমাণ করে ক্রিকেট শুধু জয় পরাজয়ের লড়াই নয়, এটি বন্ধুত্ব, সম্মান আর ক্রীড়া সুলভ মানসিকতার এক উজ্জ্বল প্রতীক। তো বন্ধুরা, লিটন দাসের এই পদক্ষেপ আমাদের বড় শিক্ষা দিয়ে গেল। এবার বলুন তো, আপনার মতে এশিয়া কাপ 2025-এর ট্রফি কোন দল ঘরে তুলবে? কমেন্টে লিখে জানিয়ে দিন। আর এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।